আপনি কি জানেন, কোরআনে শুধু ভালো মানুষের নামই নয়, এমন কিছু মানুষের নামও আছে যাদের কাজ এতটাই ঘৃণিত ছিল যে তাদের নাম ইতিহাসে অভিশপ্ত হয়ে গেছে। আজ আমি আপনাকে বলবো সেই সব খারাপ মানুষের নাম যাদের কথা আল্লাহ সরাসরি কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ১. ফিরাউন, মিশরের রাজা, যে নিজেকে আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু বলে দাবি করেছিল। সূরা নাজিয়াত ২৪। আল্লাহ তাকে সমুদ্রের ঢেউয়ে ডুবিয়ে ধ্বংস করেন আর তার লাশকে মানুষের জন্য সতর্কবার্তা হিসেবে রেখে দেন। ২. হামান, ফিরাউনের মন্ত্রী, সে ফিরাউনকে সমর্থন করত এবং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করত। সূরা কাসাস ৬। অহংকার ও সত্য অস্বীকারের জন্য সেও ধ্বংস হয়। ৩. কারুন, এক ধনবান ব্যক্তি, যার ধনসম্পদ এত বেশি ছিল যে তার চাবিগুলো বহন করতেই শক্তিশালী লোকের দল দরকার হতো। সূরা কাসাস ৭৬। কিন্তু সে আল্লাহর নেয়ামতের বদলে অহংকার করেছিল। আল্লাহ তাকে তার ধনসম্পদ সহ পৃথিবীর মধ্যে গিলে দেন। ৪. আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কিন্তু ইসলাম বিদ্বেষী। সূরা আল মাসাদ। আল্লাহ তার হাত ভেঙে যাওয়ার অর্থে অভিশাপ দিয়েছেন এবং জান্নাতের বদলে জাহান্নামের শাস্তি নির্ধারণ করেছেন। ৫. সামুদ জাতির নেতা সামুদ জাতির নেতা ও লূত আলাইহিস সালামের কওমের মানুষ, তাদের কুকর্ম ও অবাধ্যতার জন্য কোরআনে নিন্দা করা হয়েছে এবং তাদের উপর কঠিন শাস্তি এসেছে। ভাই ও বোনেরা, কোরআনে তাদের নাম শুধু ইতিহাস জানার জন্য নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য এসেছে। যারা অহংকার, অবিচার ও সত্যকে অস্বীকার করে তাদের পরিণাম সব সময় ধ্বংস। আমরা যেন কখনো ফিরাউনের মতো অহংকারী, কারুনের মতো লোভী বা আবু লাহাবের মতো বিদ্বেষী না হই। আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করুন আর আমাদের নাম যেন কিয়ামতের দিন সম্মানের সাথে উচ্চারিত হয়। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।